ভাই আমি শোনে আসছিলাম কিন্তু শোন থেকে আমি কিভাবে খাদিমে যাবো, এই ধরনের অনেকেই ইচ্ছা আকামাদারি যারা রয়েছেন তারা বলছেন যে ভাই আমার তো আকুদ আকামাদারে আমি কি আহলি শোনে যেতে পারবো। দেখুন খাদিম রয়েছে তারা 70 বছর পর্যন্ত কিন্তু আকামা লাগাতে পারতেন। গত 2012 বা 14 সালে এরকম একটি আইন দেওয়া হয়েছিল এবং কুয়েতে খাদিম আকামা থেকে সোনা কামায় কনভার্ট করার সুযোগ দিয়ে যাচ্ছে কুয়েত সরকার। গতকাল আরব টাইমসের বরাত দিয়ে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। সেখানে বলা হয়েছে যে সীমিত সময়ের জন্য কুয়েত প্রবাসীদের জন্য দারুণ সুখবর দিতে যাচ্ছে কুয়েত সরকার, যদিও এই বিষয়টি এখনও পর্যালোচনার মধ্যে রয়েছে। গতকাল আরব টাইমসের বরাত দিয়ে এই তথ্য নিশ্চিত করা হয়েছে যে কুয়েতের 2024-25 অর্থ বছরের যে ক্যাবিনেটটি রয়েছে সেই ক্যাবিনেটে এই বিষয়টি নিয়ে আলোচনা করেছেন এবং সেখানে বলা হয়েছে যে কুয়েতের শ্রমশক্তি এবং শ্রম চাহিদা বাড়ানোর জন্য এই পদক্ষেপটি নিতে যাচ্ছে কুয়েত সরকার। আপনারা বর্তমানে জানেন যে বেশিরভাগ কুয়েতি নাগরিকরাই কিন্তু ব্যবসা বাণিজ্যের সাথে সম্পৃক্ত, যার ফলে দেখা যাচ্ছে তাদের দক্ষ শ্রমিকের প্রয়োজন। অনেক কুয়েতি দেখা যাচ্ছে যে তাদের যে শ্রম চাহিদা পূরণ করার জন্য তাদের যে খাদিম আকামাদের লোক রয়েছে তাদের দিয়ে কিন্তু সেই কাজগুলো করাচ্ছে এবং বিভিন্ন আইনি জটিলতার মধ্যে পড়তে হচ্ছে। খাদিম আকামা থেকে শন ভিসায় স্থানান্তরের জন্য অনেক প্রবাসীরাই কিন্তু মুখিয়ে রয়েছেন এবং তারা চাইছেন যে এই আইনটি যদি দ্রুত বাস্তবায়িত হয় তাহলে অনেক প্রবাসীরাই লাভবান হবে। তবে এখানে বলে রাখা ভালো যে অনেকেই যারা এই বিষয়টির মুখিয়ে রয়েছেন তাদের জন্য সে দুঃসংবাদও হতে পারে। কারণ আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হচ্ছে যে শুধুমাত্র যদি এইরকম কোনো আইন করা হয় যে যাদের কফিলের শুধুমাত্র ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে এবং তাদের সোনের কোটা খালি রয়েছে তারাই শুধুমাত্র চাইলে তাদের কর্মীদের খাদিম থেকে সোনে স্থানান্তর করতে পারবে, তাহলে কিন্তু এটি সুখকর হবে না বলে আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হচ্ছে। এর আগে আমরা জানি যে সম্ভবত 2012 বা 14 সালে এরকম একটি আইন দেওয়া হয়েছিল এবং এই আইনের ফলে কিন্তু অনেক প্রবাসীরাই কিন্তু লাভবান হয়েছিলেন এবং তারা বিভিন্ন ট্যাক্সি কোম্পানি বা বিভিন্ন যে বড় বড় কোম্পানি রয়েছে সেগুলোতে তারা তাদের ভিসাটি ট্রান্সফার করে নিয়ে গিয়েছিলেন। এর ফলে দেখা গিয়েছিল যে কুয়েতে একটি শ্রম বিপ্লব হয়েছিল এবং যার ফলে অনেক প্রবাসীরাই কিন্তু লাভবান হয়েছিলেন এবং যারা কিনা সেই লাভের সুফল কিন্তু এখনও বয়ে বেড়াচ্ছেন, অর্থাৎ তারা বিভিন্ন কোম্পানি থেকে কাজ করছেন, ভালো ভালো অবস্থায় কিন্তু তারা চলে গিয়েছেন। আর আমরা জানি যে বর্তমানে কুয়েতের প্রায় সবাই কিন্তু খাদিম থেকে শোনে যেতে চাচ্ছেন। এর প্রধান কারণ হচ্ছে গিয়ে শোনে গেলে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা পাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে যদিও বর্তমানে কুয়েতে যেহেতু বিভিন্ন ধরনের কারণ রয়েছে এবং দেখা যাচ্ছে যে শোনের ক্ষেত্রে যখন আপনি হাউলে যাবেন বা অন্য কোম্পানিতে যাচ্ছেন তখন কিন্তু অনেক বাধা বিপত্তি তৈরি হচ্ছে, যার ফলে দেখা যাচ্ছে অনেকেই কিন্তু বিভ্রান্তিতে রয়েছে। অনেকেই আবার চাইছেন যে আমাকে এমনও লোক ফোন করেছেন যে ভাই আমি শোনে আসছিলাম কিন্তু শোন থেকে আমি কীভাবে খাদিমে যাবো, এই ধরনের অনেকেই ইচ্ছা পূরণ করছেন। আর তার চেয়ে বড় বিষয়টা হচ্ছে গ্যারি একটি 60 বছরের যে বয়সের একটি পার্থক্য রয়েছে, অর্থাৎ দেখা যাচ্ছে 60 বছর হয়ে গেলে কিন্তু অনেকের শোন ভিসার কিন্তু আকামা লাগছে না, যার ফলে কিন্তু অনেকেই কিন্তু বিভ্রান্তর মধ্যে রয়েছেন এবং দেখা যাচ্ছে যারা খাদিম রয়েছে তারা 70 বছর পর্যন্ত কিন্তু আকামা লাগাতে পারছেন। 60 বছর পর্যন্ত বা 60 বছর উপরে গিয়ে আকামা লাগানোর জন্য দেখা যাচ্ছে বিভিন্ন ফি দিতে হচ্ছে। তো এর ফলে দেখা যাচ্ছে অনেক প্রবাসীরাই কিন্তু দেখা যাচ্ছে তারা শোন থেকে খাদিমে আসার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। এই নিউজটি প্রচার হওয়ার পর অনেকে আমাকে কল দিয়েছেন, আমাকে মেসেজ করেছেন এবং বলছেন অনেক আকুদ আকামাদারি যারা রয়েছেন তারা বলছেন যে ভাই আমার তো আকুদ আকামাদারে আমি কি আহলি শোনে যেতে পারবো। দেখুন আপনারা কখনো এটি করতে পারবেন না, কারণ যেহেতু বলা হয়েছে ভিসা 20 থেকে ভিসা 80-তে কনভার্ট করার সুযোগ দিতে যাচ্ছে কুয়েত সরকার। তো আপনাদের ভিসা যেহেতু 20 না তাহলে আপনারা সেটি করতে পারবেন না। তো যারা ভিসা ট্রান্সফার করবেন বা স্থানান্তর করবেন অবশ্যই আপনারা ভেবে চিন্তে সেটি করার চিন্তা করবেন যদি সেই আইনটি হয়, অন্যথায় কিন্তু দেখা যাবে অনেকেই কিন্তু বিপদগামী হতে পারে। তবে বারবার বলছি যারা পেশাদার রয়েছেন তারাই কিন্তু শুধুমাত্র এটি করার চেষ্টা করবেন। যদি আইনটি হয় অন্যরা কিন্তু এটা করা থেকে বিরত থাকবেন এবং এই বিষয়ে আরও বিস্তারিত যখন যদি কারণটা হয়ে যায় তখন বিস্তারিত আলোচনা করব। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।